হ্যাপি ফাদার্স ডে। আজকের দিনটা হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আজকে 12 বছর কমপ্লিট হয়ে গেল, প্রায় 12টা বছর হয়ে গেল বাবা নেই। তো সেই জন্যই আজকে মা একটা ছোট্ট আর কি বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিল। তো দেখো এই যে বাজারে যাচ্ছি, আমি বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়েছি। আর এই যে এখন বেরোবো। বাইরে তো ভীষণ রোদ, বুঝতেই পারছো এখন কীরকম গরম পড়ে গেছে। মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল, আর এখন আর সেই বৃষ্টি সৃষ্টি কিছুই নেই। তো যাই হোক, মনটা খুব একটা ভালো নেই। তো বুঝতেই পারছো যে ভিডিওটা দেখে অনেকগুলো বছর হয়ে গেল বাবা আমাদের কাছে নেই। আমার কাছেও নেই, মায়ের কাছেও নেই। সেই ছোটোবেলা থেকে বাবা জিনিসটা বড় হওয়ার পরে যে বাবা জিনিসটা কি, সেটা আর কি উপভোগ করতে পারিনি আমি আমার জীবনে। কোথাও একটা জানি খামতি রয়ে গেল আমার জীবনটাতে। তো যাই হোক, তো ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, মা বললো অল্প করে চাল নিয়ে আসিস। আর আমাদের এখানে যেহেতু রেশন দিচ্ছিলো, রেশনটা তুললাম, তোলার পরে মা বললো একটু চাল নিয়ে আসিস। তো সেই চালই আনতে গেছিলাম, যেহেতু আমি একবারে আনি না, হাফ হাফ করে নিয়ে আসি। তো ওই জন্য অল্প অল্প করেই নিয়ে আসি। তো মোটামুটি বাজারঘাট করা হলো। এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, মিষ্টি, ফুলের মালা আর দই নিয়েছিলাম, একটু ফল নিয়েছিলাম। বাড়িতে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারণ আমার বাবা আর আমার জেঠু একদিনেই মারা গেছে, বছরটাই আলাদা। তো আমার জেঠু মারা গেছে 2021-এ, আর আমার বাবা মারা গেছে 2013-তে। তো এই যে দেখো সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু খুবই গরম ছিল ওয়েদারটা। তো এটা হচ্ছে আমাদের পার্কের সামনের রাস্তাটা, এখান থেকেই যাতায়াত করা হয় বেশি আর কি। তো এই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আর পার্কের সামনেটায় আসলে না একটা জিনিস কি, যে এত হাওয়া না, ভীষণ ভালো লাগে। আর বিকেলবেলার এই টাইমটাতে বেশি ভালো লাগে, কারণ অনেক লোকজন মাঠে থাকে। তো তারপর বাজার থেকে আর কি বাড়ি এসেছি। বাড়ি এসে দেখো মা বের করছে ফুলগুলো, ফুল, কলা। আর কলাটা না আমাকে সস্তায়, ভেবেছি কি যে সস্তায় নিয়ে এসেছি, কিন্তু আমাকে বাজে একটা কম দিয়ে দিয়েছে কলা। যাই হোক, মা পরে বলল যে কলাগুলো ভালো হয়নি। তো বাড়িতে ওই আমার মা যে গুরুদেবের দীক্ষা, আমরা যে গুরুদেবের দীক্ষিত, সেই গুরুদেবেরই একটা অনুষ্ঠান করা হচ্ছে বাড়িতে। তো জেঠির বাড়িতে হয়েছে সেটা, সেখানে প্রত্যেক বছরই হয় জেঠির বাড়িতে। যেহেতু আমার বাবা আর জেঠু একদিনেই মারা গেছে, দিনটা একই পড়েছে, তো ওই জন্য জেঠুর বাড়িতেই হয়। সঙ্গটা দেয়, মাতৃসঙ্গ দেয়, কি এমনি কীর্তন দেয় বা ভাতৃসঙ্গ দেয়, যাই হোক। তো সেটা জেঠুর ঘরেই হয়, জেঠুর বাড়িতেই হয়। আর প্রথম আগে মা কয়েকবার আমাদের বাড়িতে আর কি দিনের বেলা ওই ঠাকুর মশাইকে দিয়ে না গীটা পাঠ দিত আর কি, কিন্তু এখন আর সেটা দিই না। এখন যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হয়, ঠাকুরের অনুষ্ঠান, তো ওই জন্য ওটা আর দেওয়া হয় না। তো এরপরে নাকি বলল যে জেঠুরা আর কি রাতের বেলা দিকে অনুষ্ঠানটা করবে, এটা হয় বিকেলের দিকে। তো বিকেলের দিকে না করে রাতে নাকি অনুষ্ঠান করবে। তো ওই জন্য মা বললো তাহলে বাড়িতে প্রতিদিন আগে যেরকম গীতা পাঠ করা হতো, তো ওটাই করা হবে। তো এই যে দেখো আমি বাজার টাজার থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার ফটোটা একটু মুছে টুছে নিচ্ছিলাম, কারণ ওখানে বসাতে হবে। একটু মা বললো চন্দন টন্দন দিয়ে একটু ফোঁটা দিয়ে সাজিয়ে দে। তো সেটাই মুছছিলাম, তাই মুছতে মুছতে অনেকগুলো কথা, অনেক জিনিস মনে পড়ে গেল।
ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত বাবাকে পাইনি, মাকেই সাথে সবসময়ের জন্য সঙ্গী হিসেবে পেয়েছি। যাই হোক, বাবার যে ছায়াটা সবাই বলে সেটা আর উপভোগ করতে পারলাম আর কোথায়, সেই ভাগ্য নিয়ে হয়তো জন্মায়নি, তাই হয়তো পারলাম না। তো এই যে চন্দন বাটা হয়ে গেছে, এখন চন্দন দিয়ে বাবাকে সাজাবো। তো অনেক পুরনো কিছু কথা, স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে। তো সেগুলো তো আর ফিরে পাবো না, মানুষটাকে ফিরে আসবে না কোনো দিনও। জানো তো, আমি এরকমও স্বপ্ন দেখেছি অনেক দিন, যে মানে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখতাম, সেগুলোতে দেখতাম যে হঠাৎ করে একদিন দেখছি বাবা এসছে বাড়িতে। তারপর আমি আবার সেই বাবাকে অনেক প্রশ্ন উত্তর, কোথায় ছিলা, কী করছিলা, এতদিন আসুনি কেন, ফোন করেছি ধরোনি কেন, মানে এইরকম সব আজগুবি ঘটনাগুলো আর কি আমার তখন স্বপ্নে আর কি দেখতাম। তো তারপর যখন ঘুম ভেঙে যেত না, তখন ভাবতাম কি, ইস, স্বপ্নটা যদি সত্যিই সত্যি হতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, স্বপ্নটা স্বপ্নই হয়। তো আর বেশি কিছু শেয়ার করতে পারছি না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। এখন তো জেঠিদের যেখানটায় আর কি অনুষ্ঠানটা হবে, ঠাকুরের অনুষ্ঠান, তো ওখানেই নিয়ে গেলাম বাবার ফটোটা। তো ওখানে বসানো হবে। পাশে দেখতে পাচ্ছ আমার জেঠুর ফটো, আর তার পাশে হচ্ছে বাবার ফটো, আর ওই সাইডে রয়েছে গুরুদেবের ফটো, আর ওখানে রয়েছে তুলসী গাছ। এটা নাকি দিতে হয় নিয়ম, তো ওগুলোই করছে। আর এই যে মাসিটা, মানে আমার মারা যেই গুরু দীক্ষিত, তো সেই গুরুর অনেক বোনেরা আছে আর কি। ওনারা একটা সিস্টেম কি ভালো, যে যেই বাড়িতে পুজো হয় সেই বাড়িতে না সকাল সকাল ওনারা চলে আসে, এসে গুছিয়ে নিজেরাই গুছিয়ে দেয়। এই মানে সিস্টেমটা ভীষণই ভালো। তো যাই হোক, মা ওই মাসিকে আসতে বলেছিল, তো মাসির এক মানে আর কি আরও কয়েকজন, মানে 3জন টোটাল এসেছিলো আমাদের বাড়িতে। এসে গুছিয়ে ওনারা সব কিছুই রেডি করে দিয়েছে। মানে ওনারা এটাই করে আর কি, মাতৃসংঘ হলে পরে, যাই হোক মাতৃসংঘ ভাতৃসংঘ যাই হোক না কেন, যদি বলা হয় যে মানে কাউকে পাঠানোর জন্য, গোছানোর জন্য, তাহলে ওনারা কেউ না কেউ চলে আসে সেই বাড়িতে, এসে গুছিয়ে দিয়ে যায়। তো সেই মাসি আর কি এসে মানে মাসিরা এসেছিলো, গুছিয়ে দিল আর কি। এই ফল টল দেখো, এত কিছু কাটা হচ্ছে। আর দেওয়া হবে লুচি আর আলুর দম, ফল, এগুলো আর কি দাদা আগের দিন বাজার টাজার করে নিয়ে এসছে। তো আর আমি যেগুলো করলাম সেগুলো ওই ঘরে দেওয়ার জন্য ঠাকুরকে, আর মিষ্টি আনা হয়েছিল সেটা ওই বাবাকে দেওয়ার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছ মানে পুরোটাই এই মাসিরাই করছে। ফল কাটা থেকে শুরু করে সাবু বাজছিল, সাবু যেহেতু মানে ভোগ দিতে হয়, ভোগ প্রসাদ আর কি, তো সাবু ফল এগুলো সব কিছু দিতে হয়। তো ওই ফল বানাচ্ছিল। তো আর ওইদিকে আরেকটা মাসি বসেছিল। আর এই যে দেখো, এখানটা হচ্ছে আমাদের জেঠুদের ওপরটা, মানে এখানে পুজোটা হবে আর কি, মানে এখানেই সঙ্গ দেওয়া হবে। তো সেটাই আর কি, সেই জায়গাটাই দেখালাম তোমাদেরকে ঘুরে। আর সত্যি দিনটা মানে ফাদার্স ডে সবার কাছে একটা অন্যরকম হয় ফাদার্স ডেটা, কিন্তু আমার কাছে আর সেরকমভাবে কোনোদিনও উপভোগ করতে পারলাম না। তো এই যে মাসিদেরকে খেতে দিয়েছিল মা পোলাও রান্না করেছিল, ঝাল পোলাও আর সোয়াবিন করেছিল যেহেতু নিরামিষ, তো ওই জন্য। আর দই আনা হয়েছিল, দই দিয়েছিল। এখন দুটো মাসি খাচ্ছে, পরে আরেকটা মাসি এসেছিল, সেই মাসিটা এসে খেলো। আর তারপরে এই 4টের দিকে আরম্ভ হয়ে গেছিলো সঙ্গ। আমি ঘরেই ছিলাম। তারপরে ঘরে আমি বাইরে বেরিয়েছি প্রায় তখন 5:30 বাজে। তখন মা আমাকে ডাকলো যে একটু আয় ওপরে। তারপরে গিয়ে এই প্রসাদ শান্তির জল এগুলো নিয়ে আসলাম। দেখো, এরাই সব সঙ্গ দিচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। এই তো
হ্যাঁ বাজারে এসে খেয়ে নেবো। তোমার গীতালি দিয়ে আসেননি না? না তোমার হচ্ছে আমার কপালের এগুলো হয়েছে বলে